অনেক দিন হালিম খাই না, এই কারণে আজকে মনে হয়েছে হালিম রান্না করব। এই জন্যে সব কিছু নিয়ে বসেছি। এই যে এই হালিমটা আমি খাসির পায়া দিয়ে রান্না করব। এই যে পায়াও নিয়েছি, এখানে নিয়েছি কয়েক রকমের ডাল, পোলাও চাল একসাথে। এখানে ডালের ভিতরে রয়েছে মুগ ডাল, মসুর ডাল, তারপরে হচ্ছে কলার ডাল, ছোলার ডাল, খেসারি ডাল, রয়েছে পোলাও চাল। আর আমি আলাদাভাবে গম ভিজাই রাখছিলাম, সেটা আমি আলাদাভাবে শিলপাটায় বেটে নিয়েছি। আর এগুলো ব্লেন্ডার করব। যে এখানে নিয়েছি কিছু মশলা, এখানে নিয়েছি গোলমরিচ, লবঙ্গ, 4টে এলাচ, দারুচিনি, তেজপাতা, মরিচ গুঁড়া। আর এখানে হালিম মশলা, এই মশলাটা আমি কালো এলাচ, সাদা এলাচ, দারুচিনি, জয়ফল, জয়ত্রী, সরিষা একসাথে ভেজে বেটে রাখছি। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া। আর এখানে নিয়েছে আদা রসুন জিরে বাটা। এখানে নিয়েছে পেঁয়াজ কুচি। আমি এই খাসির পায়াগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। এগুলো আমি প্রেশার কুকারে রান্না করে নেব, যাতে খুব নরম হয়ে যায়। প্রেশার কুকারে দিয়ে দিলাম, ওটা একে একে মশলাগুলো সব দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, বাটা মশলাটা আমি সবটুক দেবো না, অর্ধেকটা দেবো। এখানকার এই মশলাগুলো সব দিয়ে দেবো। দিলাম তেল। এটা ভালোভাবে হাত দিয়ে মাখাই নেব। আমার ভাই বসেছে, সে এসে পর্যন্ত হালিম খাবো হালিম খাবো করে মাথা খারাপ করে দিয়েছে। আমি অসুস্থ ছিলাম অনেকদিন ধরে বলবো কি, আমি আসলে 12 মাসে 13 মাসে অসুস্থ থাকি। তো এই জন্যই রান্না করে দিতে পারছিলাম না। আজকে ভাবলাম রান্না করে দিই, ও আবার চলে যাবে, এই কারণে আর দেরি করছি না। যেতে পারবে পানি, প্রেশার কুকারে দিয়েছি তো বেশি পানি লাগবে না সিদ্ধ হতে। আমি হাঁড়িগুলো চুলোয় বসাতে আসলাম। এখন আমি যে আগে থেকে ধুয়ে ভিজে রাখছিলাম যে ডাল চালগুলো, সেগুলো আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম। এগুলো আমি হালকা করে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ডার হয়ে গেছে। আমি এই পাতিলটাই রান্না করবো, এই কারণে একবারে এই পাতিলটাই ঢেলে নিচ্ছি। এই ডালটা কিন্তু একেবারে ফিনিশিং মেরে ব্লেন্ডার করা যাবে না, দানা দানা থাকবে, এমনভাবে ব্লেন্ডার করতে হবে। আমি যে গমটা বেটে রাখছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম দারুচিনি, 2টে এলাচ, লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি হাঁটিগুলো রান্না হয়ে যাওয়ার পরে এটা চুলোয় বসিয়ে দেব। আমার পায়াগুলো রান্না হয়ে গেছে, নামাই নিলাম। এখন আমি
হালিমের ডালটা বসাই দিচ্ছি। আরও একটু পানি দিতে হবে, একবারে পানি দিয়ে দেবো যাতে ডালটা সিদ্ধ হয়ে একেবারে সব ঠিকঠাক থাকে। অল্প একটু তেল দিয়ে দেবো যাতে ঢাকা দিলে উঠতে না পারে। মাঝে মধ্যে নেড়ে দিতে হবে, না হলে আবার নিচে পোড়া লেগে যাবে ডালটা। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, মাংসের ভিতরে লবণ আছে এই কারণে এতে একটু লবণ কম দিলাম। দিয়ে দিলাম একটা তেজপাতা 2 খন্ড করে। এই পাত্রটা খুবই ছোট হয়ে যাচ্ছে, এতে ঠিক মতো হচ্ছে না, এই কারণে বড় পাত্র দেবো বলে কড়াইতে দিয়ে দিচ্ছি, নাড়ু উঠতে চারিদিকে পড়ে যাচ্ছে। এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু মাঝে মধ্যে এসে নাড়াই দিয়ে গেছিলাম যাতে নিচে পোড়া না লাগে। দেখুন এখন আমি যে খাসির পায়াগুলো রান্না করে রাখছিলাম সেগুলো দিয়ে দেবো। আমি প্রেসার কুকার থেকে ঢেলে রাখছিলাম। একটু আগে আগে দিলাম যাতে পায়ের সাথে ডালের সাথে আর একটু ভালো সিদ্ধ হয়। আমার এটা রান্না হয়ে গেছে প্রায়, এখন আমি বাগারটা রেডি করব। আমি এখানে তেলের পরিমাণ একটু বেশি করেই দিয়েছি। এবার দিলাম পেঁয়াজ কুচি। আমার পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ গুঁড়া মরিচ। মরিচটাতে আমি বেশিক্ষণ কিন্তু রাখবো না, তাহলে আবার পুড়ে যাবে। আমি বাগারটা মাংসের ভিতরে ঢেলে দেবো। দেখুন আমি এমন করে রেখে দেবো, আর জাল করবো না, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু টেনে আসবে। আমি চুলাটা অফ করে দিলাম। আমার হালিমটা আমি আগেই নামিয়ে রাখছিলাম,
অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি উপর থেকে কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিলাম। এখানে লাল মরিচ সবুজ মরিচ দুইটাই নিয়েছি। আদা কুচি, লেবু, ইয়া